সুতরাং আল্লাহ তাআলার কাছে যদি কেউ সম্মানিত হইতে চাও তাহলে কোন ভিত্তিতে হইতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা সবাই হইতে পারি। এই জন্যই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে চেহারার দিক দিয়ে, বংশের দিক দিয়ে, সব দিক দিয়ে নিচু পর্যায়ের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কত পরিমাণ মর্যাদা দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েও তার জুতার আওয়াজ শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি তো বংশের দিক দিয়ে অনেক উচ্চ বংশের ছিলেন না, চেহারা সরদের দিক দিয়ে খুব সুন্দর মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিলেন। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারি, এই রাস্তা আমাদের সকলের জন্য খোলা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যে ভাষণ দিলেন তওয়াফ করার পরে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বললেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ নেককার পরহেজগার, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো আল্লাহর দল। আর আরেকদল মানুষ হলো পাপী, অত্যাচারী, জালেম, আর এই সকল লোক আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। তারপরে হাদিসের শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা সকলেই আদমের সন্তান। এখানেও নবীজি শিক্ষা দিলেন যে আমরা আদমের সন্তান, আর আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা, অর্থাৎ আমরা সকলেই মাটি থেকে সৃষ্টি। এই জন্য অহংকার করার কোনো কিছুই নাই। এই মাটি থেকে আসছি, একদিন আমরা সকলেই মাটি হয়ে যাব। অহংকার করার কিছু নাই। যে জীবনে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, যে সবসময় সুখে ছিল তারও মৃত্যু হয়ে যাবে, যে 10 তলায় ঘুমায় তারও মৃত্যু হবে, যে রাস্তায় পড়ে রয়েছে তারও একদিন মৃত্যু হয়ে যাবে। ওই মাটি থেকে আসছি, মাটিতেই আমাদের সকলে যাইতে হবে। এই জন্য অহংকার করার কিছু নাই। ভালো কিছু পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে ধৈর্য ধরে সেখানে আলহামদুলিল্লাহ সবর করা, ইন্না লিল্লাহি ওয়া এভাবেই আমাদের জীবন চালাইতে হবে। তো সামাজিক অবস্থা যেই ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিলেন। তাকওয়া কীভাবে অর্জন করবো সেটা বলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। আবার মানুষ এক অপরের উপর জুলুম শুরু করেছে। জুলুম, অত্যাচার, বিভিন্ন কারণে মানুষ এক অপরের উপর জুলুম করতেছে। আর বর্তমান অবস্থাতে এগুলো আমাদের সকলের চোখের সামনে। আমরা জানি একজন মানুষ আরেকজন মানুষের উপর কীভাবে জুলুম করতেছে, এগুলো আমাদের সকলের সামনে বর্তমানে আছে। বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্নভাবে আমরা এগুলো জানতে পারতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার একটা ব্যবস্থা রেখে গেলেন, সেটা এখন পরিবর্তন হইতে হইতে আবার এখন নব্য জাহিলিয়ত আমাদের মধ্যে চলে আসে। তারপরে ওই সময় সমাজের মধ্যে মদ ছিল, জুয়া ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পর্যায়ক্রমে বুঝাইলেন। আল্লাহ তাআলা প্রথমে তাৎক্ষণিক একেবারে সরাসরি হারাম করে দেন, আস্তে আস্তে পর্যায়ক্রমে মদ হারাম করে দিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে জানাই দিলেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা মদের উপর অভিশাপ করেছেন। যে মদ পান করবে, যে মদ পরিবেশন করে, যেই গাড়ি দিয়ে মদ নিয়ে আসে, যেই কারখানায় মদ তৈরি করা হয়, এরকম সব কিছুর উপর, যে পাত্রে মদ পরিবেশন করা হয়, সব কিছুর উপর আল্লাহ তাআলার অভিশাপ, যেন মানুষ মদ থেকে বিরত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মানুষদেরকে সে পথ থেকে ফিরাইলেন। এবং জুয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে জুয়া এটা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা এই মদ জুয়া হারাম করে দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো এখন সোনার মানুষকে পরিণত করে, যারা মদ খাইতো, জুয়া খেলতো, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে সুন্দর একটা সমাজ ব্যবস্থা রেখে দুনিয়া থেকে চলে গেলেন। আস্তে আস্তে আবার তার চাইতে বেশি জাহালাত এখন আমাদের মাঝে চলে আসছে। এখন যে পরিমাণ মদ পান করা হয় ওই যুগের চাইতে এখন বেশি। বর্তমানে যে পরিমাণ জুয়া চলতেছে ওই যুগের চাইতে অনেক গুণ বেশি। ওই যুগে মনে করেন জুয়া খেলতে হলে অনেকগুলো লোক একসাথে বসতে হবে। এখন আপনার বসতে হবে না, আপনি ঘরে বসে বসে জুয়া খেলতে পারেন। একা একা আছেন, আপনার কাছে একটা মোবাইল আছে, বাস আপনি জুয়া খেলতে পারেন। কত সহজ হয়ে গেছে। ওই সময়টাকে যেই কারণে জাহিলিয়াতের যুগ বলা হয়তো, এই সময় তো তার চেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি। এটাই হলো নব্য জাহিলিয়াত। তারপর ওই সময় চুরি ডাকাতি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বুঝাইলেন, আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এই একটা হুকুম যদি কোরআনে বাস্তবায়ন করা হতো, আমাদের সমাজ থেকে অনেক চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো কমে যেত। কারণ সৃষ্টিকর্তা যিনি, তিনি জানেন যে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে। এই জন্য এই মানুষকে কন্ট্রোল করতে হলে দুনিয়ার কোনো আইন দিয়ে মানুষকে কন্ট্রোল করা যাবে না। যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন
একজন মোবাইল যে আবিষ্কার করেছে সেই জানে মোবাইলে কোন সফটওয়্যার দিতে হবে, কোনটা দিলে কি হবে না হবে, সে ভালো জানে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ জানেন কোন বিধান দিয়ে আমাদেরকে এরকম দমায় রাখা যাবে। যদি সমাজের মধ্যে এরকম কিছু হুকুম বাস্তবায়ন করা হতো, কিছু চোরের হাত প্রকাশ্যে কাটা হয়তো, মানুষ দেখতো, তখন সমস্ত মানুষ ভয় পেয়ে যেত যে চুরি করা যাবে, রাস্তায় পড়ে থাকলে মানুষের ধরতো, ভয় পেত। এই জন্য যদি সেই হুকুমটা বাস্তবায়ন করা হতো তাহলে কত সুন্দর হতো। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে এই কোরআনের আইন চালু করার ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। তো রাহমাতুল্লিল আলামিন নবী আসলেন, মানুষদেরকে বোঝাই শুনে সুন্দর মাত্রার সুন্দর সমাজ ব্যবস্থা করে চলে গেলেন। এখন আবার চুরি বাটপারি ওই সময় চেয়ে আরও বেশি হয়। এক কলমের খোঁচা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যেতেছে। তাহলে ওই সময় চাইতে বর্তমানে আরও এগুলো বেশি হইতেছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে পৃথিবীতে ওই সময় নারীদের যে অবস্থা ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াটাকে তারা এটা অপছন্দ করত, এটা তারা মনে করতো যে আমার ওটা বোঝা চাপাই দেওয়া হলো। এই জন্য তারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই অনেক ঘটনা এরকম আপনারা শুনেছেন আগেও, যে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো, নাউজুবিল্লাহ। জীবন্ত কন্যা সন্তানদেরকে এরকম দাফন করা হতো। এই জন্য আল্লাহ তাআলা যেন মানুষ কন্যাদেরকে মহব্বত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে শব্দটা ব্যবহার করেছেন, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা পুত্র সন্তানের বেলায় এই শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ বলেছেন যখনই বুশিরা আহাদুহুম বিল উনসা, কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়, তাহলে কন্যা সন্তান হওয়াটা এটা সুসংবাদের বিষয়। তার অবস্থা কেমন হতো ওই সব মানুষদেরকে? দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যেত। তাহলে বর্তমানেও কিন্তু এরকম হয় অনেকের, সবার না, অনেকেই মেয়ে সন্তান হইলে একেবারে মুখটা বেজার হয়, কারো কাছে বলতেই চায় না। আবার সন্তান পুত্র সন্তান হয়েছে সকলের কাছে বলছে, মানে এমনভাবে ফেসবুকে আসছে, বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াইছে, পোড়া মুরগি সব খাওয়ান শেষ, কিন্তু কন্যা সন্তান হয়েছে কোনো খবরই নেই। এমন অবস্থা কিন্তু বর্তমানেও আছে। তাহলে ওই যুগেও ছিল, বর্তমানে কিন্তু আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহিলি অবস্থা মানুষদেরকে পরিবর্তন করার জন্য নবীজি তাদেরকে হাদিস শোনাই দিলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন, যার দুটি কন্যা সন্তান আছে, তিনটি কন্যা সন্তান আছে, অথবা তিনটি বোন আছে, অথবা দুটি কন্যা সন্তান দুটি বোন আছে, সে যদি তাদেরকে সঠিকভাবে লালন পালন করে, আল্লাহর হকের ব্যাপারে ভয় করে, এভাবে যদি রেখে যেতে পারে, এই বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান আছে, যদি সে তাদেরকে সঠিকভাবে লালন পালন করে, জান্নাতে সে, এবং এভাবে নবীজি আঙ্গুল দিয়ে দেখাইছে, জান্নাতে সে এবং আমি এভাবে পাশাপাশি থাকবো, সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যেন কন্যাদেরকে মহব্বত করে, আদর করে, লালন পালন করে। আমরা সকলে জানি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান জীবিত ছিলেন। এই জন্য কন্যা সন্তান যদি আল্লাহ তাআলা কাউকে দেয়, এটা বেজার না হওয়া, আল্লাহ তাআলার ইচ্ছা। এটা কোনো নারীর ক্ষমতা। অনেক সময় এমনও আছে যে স্ত্রীকে ওয়ার্নিং দিয়ে দেয়, আর একটা কন্যা সন্তান হলে কিন্তু একেবারে চিরদিনের জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। এটা কি কোনো মহিলার ক্ষমতা আছে? যদি ক্ষমতা থাকে তো পুরুষ মানুষের শক্তি বেশি, সে ক্ষমতা দিয়ে দেখায় দিকে একটা পুত্র সন্তান দিয়ে। মহিলাদের সাথে অনেক এরকম জুলুম করে থাকে, সে আইয়ামে জাহিলিয়াত আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পুত্র সন্তান দান করেন, যাকে চান আল্লাহ কন্যা সন্তান দান করেন, যাকে চান আল্লাহ তাআলা কোনো সন্তানই দান করেন না। এগুলো সব আল্লাহ তাআলার হাতে, এগুলো কোনো মানুষের হাতে নয়। এজন্য আল্লাহ তাআলা যেটা দেন সেটা নিয়ে আমরা সবসময় কি থাকবো? খুশি থাকবো। তারপরে নারীর মর্যাদা ইসলাম যেই পরিমাণ দিয়েছেন, কোনো ধর্ম এভাবে দেয়নি। আল্লাহ তাআলা বলে দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক বা মহিলা হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাকে একটা উত্তম জীবন ব্যবস্থা দান করব, সুবহানাল্লাহ। এখানে পুরুষের কথা বলা হয়েছে, নারীদের কথাও বলা হয়েছে। মা হিসেবে নারীকে কি সম্মান দেওয়া হয়েছে? একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে সেবা পাওয়ার হকদার ব্যক্তি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, একবার পিতার কথা বললেন। তাহলে মাকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে? স্ত্রী হিসেবে নারীকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন,
ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কেউ যদি স্ত্রীর মুখে খানা তুলে দেয় তাহলে সৎকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এভাবে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু জাহেলি জগতে এই সম্মান ছিল না। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। ওই সময় মেরাজের যে অবস্থা ছিল, কোনো কন্যা সন্তান তারা মেরাজ পাইত না। অবস্থা এমন ছিল, মদিনার আসার পরে এই মিরাজের বিধান নাজিল হয়েছে। একবার হযরতে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের যুদ্ধে যখন শহীদ হন, শহীদ হওয়ার পরে তার দুটি কন্যা সন্তান ছিল। আরবের ওই সময় কথা ছিল যে এই ফ্যামিলির মধ্যে যে ব্যক্তি বাহাদুর হবে, মানে যুদ্ধ করতে পারে, সেই কোনো ব্যক্তি মারা গেলে তার সকল সম্পদের মালিক হবে। সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন তার ভাই সমস্ত সম্পত্তি নিয়ে যায়। এখন সাদ ইবনে রবিয়ার তো স্ত্রী আছে, দুটি কন্যা সন্তান আছে, তারা একেবারে নিঃস্ব হয়ে যায়, কোন সম্পত্তি আর সে রাখে না। ওই যুগের নিয়ম অনুযায়ী সেগুলো নিয়ে যায়। তখন তার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার সাহাবী উহুদ যুদ্ধে ইন্তেকাল করেছে, তার যত সম্পদ ছিল তার সম্পদ তার ভাই নিয়ে গেছে। এখন এই যে আমার দুটি কন্যা সন্তান এবং আমরা তো একেবারে অসহায় হয়ে গেলাম, আমাদের কোনো সম্পত্তি তো নয়, এখন আমরা কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপেক্ষা করো, আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন। তখন আল্লাহ তাআলা এই মিরাসের বিধান নাজিল করেন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা মিরাস কে কত লোক পাবে আল্লাহ তাআলা বিস্তারিত জানাই দিলেন। জানাই দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাদ ইবনে রবিয়ার ভাইকে ডাকলেন। ডাকার পর তাকে বললেন যে এদের অংশ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো তুমি পাবে। এভাবেই ইসলামী নারীদেরকে সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নারীদেরকে মেরাজের মালিকানা দিলেন। এমনিভাবে মেয়েরা তো খুব একটা কম কিছু পায় না, কারণ দেখা যায় একটা সংসারের মধ্যে একটা মেয়ে থাকলে বাবার দায়িত্ব হলো বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তাকে লালন পালন করবে। বিবাহ হয়ে গেলে স্বামী তার ভরণ পোষণ করবে, স্বামী মারা গেলে যে ছেলে থাকে ছেলে করবে, বড় ভাই থাকলে ভাইয়েরা করবে, এরকম তার সবসময় একজন আছেই। তার খরচ বেশি না, এই জন্য তাকে যেটা দেওয়া হয়েছে অনেক দেওয়া হয়েছে। পক্ষান্তরে একজন পুরুষের অনেক খরচ থাকে, বিভিন্ন দেখা যায় একজন বোন সারা জীবন বোনের বাড়ি ভাইয়ের বাড়িতে আসবে, খরচ করবে, এরকম তার অনেক খরচ আছে। এই জন্যই পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে, ইনসাফ করা হয়েছে। এখানে বাহ্যিক দৃষ্টিতে ডবল দেওয়া হলো, সকলকে সমান দেওয়া হয়েছে, কারণ পুরুষের খরচ বেশি, নারীদের খরচ কম, এই দিক থেকে সকলকেই সমান দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো বর্তমানে যেটা দিছে সেটা অনেকে দেয় না। ওই যুগের মতোই, জাহেলি যুগের মতো অনেকেই কি করে, মেরাজ দিতে চায় না। বিভিন্নভাবে যদি বোন শুধু সম্পদ চায় তাহলে মনে করে যে সম্পর্ক শেষ, এখানেই শেষ। যদি বোন একবার সম্পদে নিয়ে যায়, তারপর আর ভাইয়ের বাড়িতে বেড়াতে আসতেও সাহস পায় না। তার মনে করে যে ভাইয়ের সাথে তো সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাইও মনে করে বোন তো আমাদের থেকে সম্পত্তি নিয়ে গেছে, মানে কি সম্পর্ক শেষ হয়ে গেছে। এই হলো অবস্থা। আমরা যেন আইয়ামে জাহেলিয়াতের মধ্যে না যাই, আল্লাহ তাআলাকে ভয় করি। সব কিছুর মূল হলো আল্লাহ তাআলার ভয়। যে আল্লাহর ভয় থাকে, যে পরকালের ভয় থাকে, তাহলে আমরা এগুলো কখনোই করতে পারবো না। এই জন্য আমরা সবসময় আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবো, যেন আমরা কখনো আমরা জুলুম না করি, বন্ধুর উপর জুলুম না করি। এদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।